সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করি, প্রত্যেকটা ভ্রাতা ভগ্নীগণের জীবনে তুমি কার্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো, সকলে আমরা যেন গেঁথে উঠতে পারি তোমার মধ্যে। যিশুর নামে চাইলাম, আমেন। আজকে আমরা দেখব রোমিও 9। আমরা বহু মাস হয়ে গেছে, নয় করে 11 মাস চলছে এখন রানিং। আমরা রোমিও থেকে আমরা দেখছি রোমিও 10 16 আর 17 দেখো। রোমিওর 10, 16 আর 17 এখানে বলছে, বাট নট এভরিওয়ান ওয়েলকামস দ্য গুড নিউজ। এখানে বলছে সবাই কিন্তু ঈশ্বরের সেই বাক্য বা ঈশ্বরের সেই গুড নিউজ, মানে বাইবেল বা বাক্য বা শাস্ত্রলিপি, সবাই নেমন্তন্ন করে না বা সবাই আহ্বান করে না তাদের জীবনে। মানে কিরকম, আমি তো শুনেছি, কিন্তু সেইভাবে আহ্বান বলতে হৃদয়কে, মানে হৃদয় দিয়ে আমি সেইভাবে মানে সমর্পিত বা একমত হতে পারছি না। যদিও বাক্য যেটা বলছে, যদিও আমি একটু একটু করছি, কিন্তু 100%, 100% আমি সেই বাক্যের মধ্যে মত দিতে পারছি না। কেন? আমার অধিক অংশ, আমার চিন্তা ভাবনা পুরো এই জগতের মধ্যে এখনো যুক্ত রয়েছে। তো সেটাই বলছে, নট এভরিওয়ান ওয়েলকামস দ্য গুড নিউজ, ফর আইজায়া দ্য প্রফেট সেড। এখানে বলছে, লর্ড হু বিলিভ আওয়ার মেসেজ। 17 বলছে, সো ফেথ কামস ফ্রম হিয়ারিং, দ্যাট ইজ হিয়ারিং দ্য গুড নিউজ অ্যাবাউট ক্রাইস্ট। এখানে যিশাও বলছে যে ঈশ্বরকে বলছে, সে কে আমাদের বাক্য শুনেছে, কে তোমার বাক্য শুনবার পর বিশ্বাস করছে। ঠিক আছে। তারপর 17 বলছে বাংলায়, যে বিশ্বাস আসছে যখন আমরা শুনবো, এবং যখনই আমি শুনবো তখনই আমার নিজের জীবনে কার্য সাধন হবে। ফেথ কামস ফ্রম হিয়ারিং, দ্যাট ইজ হিয়ারিং দ্য গুড নিউজ অ্যাবাউট ক্রাইস্ট। ঠিক আছে। এইবার প্রশ্ন হয়েছে, একটাই রাস্তা আছে সত্যটাকে বুঝবার জন্য। যতবার আমি এই বইটা পড়ব, খালি মানে একটা চ্যাপ্টার আমি পড়ে গেলাম হর করে না, চেষ্টা করব যেন একটা ভার্স আমি ওটাকে ধরে ভালো মতন বুঝবার, শুনবার, এবং সেটা কি বলছে সেইটার মধ্যে আমরা যেন গেঁথে যাই। অনেক জায়গায় একটা ভার্স পড়ে দিল এবং জাস্ট ওপরে থেকে বুঝিয়ে দিল। সেইভাবেও আমরা যদি পড়ি, হয়তো কিছুটা আমরা বুঝতে পারবো, হয়তো কিছুটা আমরা বুঝতে পারবো না। এখানে বলছে, ফেথ কামস ফ্রম হিয়ারিং। যখনই আমরা বাক্য শুনছি, পড়বো আর শোনা দুটো একই। পড়ছি তার মানে নিজেকে নিজে বলছি, অটোমেটিক কি হচ্ছে, আমার নিজের হৃদয়তে জন্ম নিচ্ছে সেই বিশ্বাস, ঈশ্বরের প্রতি সেই আসক্ত বিশ্বাস, ঈশ্বরের প্রতি সেই প্রেম ওই বাক্যের মধ্যে থেকে দেখুন জন্ম নিচ্ছে। ওই বাক্য থেকে অঙ্কিত হচ্ছে, কি হচ্ছে, ছোট্ট ফুল, কুড়ি, ফল সব হবে। এইবার যতবার আমি ভাবছি যে আমি প্রচারের কিছু কিছু মেসেজ ছেড়ে দেব, ব্যাস আমি ওটা শুনে নেব, হয়ে যাবে। ঠিক আছে, ওটা কিছু পর্যন্ত ঠিক আছে, কিন্তু মেন হয়েছে আমাকে কিন্তু এই বইটা নিয়ে বসতে হবে। মেন হয়েছে আমাকে বইটা নিয়ে বসবার পর মিনিমাম 2 বেলা বা 3 বেলা আমি যদি সময় থাকে অন্তত 7-8 মিনিট 3টে লাইন বা 4টে লাইন পড়বো এবং বুঝবার চেষ্টা করব। সেই হচ্ছে ব্যাপার। আর যদিও সেইভাবে যদি না বুঝতে পারি, ঈশ্বর এখনো অনুগ্রহ এবং কৃপার সেই দরজাকে খুলে রেখেছে। আমাদের বাইবেল স্টাডি সোম, মঙ্গল, বুধ বাইবেল স্টাডি হয়। গভীর সেই বাক্য এবং গভীরতা সেই বাক্যের যেই ভার্স বা যা যা কিছু নিয়ে ওই ভার্সের মধ্যে আলোচনা হচ্ছে, সেইভাবে আমরা বিশ্লেষণ করি, একটা একটা করে ভার্স বিশ্লেষণ করে আমরা এই বাইবেল শেষ করি। তো যারা শুনছে, যারা মনে করেন যে আমি কিছু বুঝতে পারি না দাদা, আমি তো পড়ে যাই কিন্তু তার সেই গভীর মানে কি সেটাও আমি বুঝতে পারি না, অবশ্যই যোগাযোগ করুন। আমাদের বাইবেল স্টাডি হয় সোম, মঙ্গল, বুধ, বৈকাল 8টা থেকে আমাদের শুরু হয়। বাড়ি বসে আপনাকে টাকা পয়সা, বাস ভাড়া, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা সময় দিয়ে ওখানে গিয়ে শুনবার পর আবার বাড়ি ফেরা, আবার বাড়ির কাজ করা, কিচ্ছু করতে হবে না। বাড়ি বসে ইন্টারনেট যদি থাকে আর যদি টাচ স্ক্রিন ফোন যদি থাকে, সেইটার মাধ্যমে আমরা কিন্তু ঈশ্বরের মধ্যে গাঁথবার ঈশ্বর একটা সুযোগ করে দিয়েছে। তো সেই হয়েছে ব্যাপার। সত্যের বাক্য আমরা যেন সত্যটা যেন বুঝতে পারি,
বুঝবার পর যেন সেইভাবে যখন মেনে চলবো, তাহলে ঈশ্বরের মধ্যে আমরা গেঁথে উঠতে পারবো। আর সেইটার জন্য আমাকে কোথায় যেতে হবে? ভালো এক টিচারের কাছে যেতে হবে, আমাকে শিক্ষকের কাছে যেতে হবে, যে আমাকে সেই রস পুরো বার করে দেবে, সেই ভার্স থেকে সেই রস বা যত সেই ভার্সের মধ্যে যা যা কিছু ফুল ফল রয়েছে, যেন প্রতিটা ভার্স থেকে ফুল ফল ছিঁড়ে আমি যেন আপনাদেরকে খাওয়াতে পারি। তো সেই রকম টিচারের কাছে আমাকে যেতে হবে। আর যদি মনে করেন যে কোথায় পাবো, আমাদের বাইবেল স্টাডি হয় সোম, মঙ্গল, বুধ 3 দিন বৈকাল 8টা থেকে। যদি আমরা মনে করি যে ঈশ্বরের মধ্যে আমাকেও গেঁথে উঠতে পারে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আসুন আমরা প্রার্থনা করি। প্রত্যেকটা ভ্রাতা ভগ্নীগণের জীবনে প্রভু তোমার সত্যের বাক্য শাস্ত্র লিপি থেকে প্রভু গো আমরা যেন মেনে চলি এবং সেইভাবে গেঁথে উঠতে পারি। তোমার কাছে ধন্যবাদ জানাই। আমাদের প্রার্থনা শুনলে যিশুর নামে চাই না, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। আমাদের ফেসবুক ওই একই নামে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড, আর ইউটিউব একই নামে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। উভয় পক্ষে দুটো জায়গায় ফলো এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে ভবিষ্যতে ভিডিও যখন আসবে আমরা যদি মেনে চলি, অবশ্যই ঈশ্বরের মধ্যে গেঁথে উঠতে পারবো। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।